আজ আমি ট্যাংরা মাছের চচ্চড়ি করছি আলু বেগুন মূলো দিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে করার আমার ইচ্ছে ছিল না, কারণ মনটা আমার খুবই খারাপ। মন খারাপের কারণ তোমাদেরকে বলছি। তো দেখো, আমি ভিডিওটা করতে পারিনি, এটা এডিটও করতে পারিনি, প্রথম দিকটা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অনিচ্ছাই করেছি। তো মনটা খুবই খারাপ ছিল। তো মন খারাপ কেন সেটা তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। এই রান্নাটা খেতে খুবই ভালো হয়। তো আমি মাছটাকে ভেজে তুলে নিলাম। এখানে আলু বেগুনটাকে আমি সরু সরু করে কেটে লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিব। তো একসঙ্গে ভাজতে গেলে বেগুনটা গলে যাবে, সেই কারণে আমি বেগুনটা সবসময় আলাদা করেই ভেজে তুলে নিলাম। সবসময় ভাজি আর কি, যে কোনো তরকারিতে দিতে গেলে। তো যাই হোক, এখানে তুলে নিলাম ভেজে। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে দেবো। এর মধ্যে কোনো রকম মশলা পড়বে না। আর তোমরা যদি মশলা দিতে চাও তাহলে একটু জিরের গুঁড়ো দিতে পারো। তো এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মশলা ছাড়াই করছি। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসবে, তারপরে এখানে আমি আলু দিয়ে দেবো। আলুটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে এখানে আমি দিয়ে দেবো মূলোটা। মূলোটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার মূলো তো একটু ওষুধ দেওয়া থাকে, সেই কারণে আমি মূলোটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর মূলোটাকেও দিয়ে দিলাম। মূলোটা একসঙ্গেই ভাজা ভাজা করব। তারপরে এখানে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, দেখো একেবারে নরম হয়ে এসেছে। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুবই ভালো হয় খেতে। এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়, আর কিছু লাগে না। তো বেগুনটাকেও দিয়ে দিলাম, ভাজা বেগুনটাকে। তারপরে এখানে মাছটাকেও দিয়ে দেবো। মাছটাকে দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতন 1.5 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করব। মানে তো সবজিটার সাথে মাছটাকে খুব ভালো করে মাখো মাখো করে নিব। করে নিয়ে এখানে আমি গরম জল দিয়ে দিব। তো গরম জল একটু দিতে হবে। তারপরে এখানে গরম জল দিয়ে তারপরে এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা অবশ্যই দিবে, কিন্তু ধনেপাতা না দিলে অতটা স্বাদ উঠবে না। ধনেপাতাটা অবশ্যই দেবে। তো এই রান্নাটা তোমাদেরকে আবারও বলছি, একবার হলেও ট্রাই করে দেখো কেমন লাগে। তাহলে আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর জানাবে যে দিদিভাই কেমন হয়েছে, কেমন খেলাম। এখানে কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিলাম। আর মন খারাপের কথা বললাম তোমাদেরকে বন্ধুরা, এখানে ধনেপাতাটাও দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। মন খারাপের এটাই মন খারাপ হলো, কালকে আমি পনিরের রেসিপিটা দিয়েছিলাম, সেটা আমার কপিরাইট চলে এসেছে। কেন আসলো জানি না। আমি অনেক চেষ্টা করলাম ওটাকে ঠিক করার, কিন্তু করতে পারলাম না। তো অনেকের ভিডিও দেখে করার চেষ্টা করলাম, কিন্তু আমি ভিডিও খুঁজে পেলাম না কাউরি। তো যাই হোক, লাস্টে আমাকে ডিলিট করতে হলো। এই কারণে মনটা আমার খুবই খারাপ। তার মধ্যে লাইক কমেন্ট অনেক হয়ে গেছিলো। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবে। অবশ্যই ভালো হয়েছে খেতে, এই দিয়েই ভাত খাওয়া যাবে বন্ধুরা।